আসসালামু আলাইকুম। তোমরা রিসেন্টলি একটা নিউজ দেখেছো না যে বাংলাদেশে কিছু টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, যেগুলো একটা পর্যায়ে কার্সিনোজেনিক কম্পাউন্ড হয়ে আমাদের বডির জন্য খুবই হার্মফুল। তো যেহেতু আমরা দাঁত সম্পর্কে বা টুথপেস্ট সম্পর্কে একটু জেনেছি, সো আজকে আপু তোমাকে আজকের ক্লাসের মধ্যে দাঁত এবং টুথপেস্ট সম্পর্কে কিছু আইডিয়া দিব। কারণ গতবার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে হয়েছে এবং সেখানে তোমার এই দাঁতের টপিক থেকে প্রশ্ন এসেছে। আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি ফারিয়া এরব, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ছি। তো দেখো আমরা শুরু করে ফেলি। দেখো ফার্স্টে আমি একটা দাঁতের ছবি দিয়েছি, ঠিক আছে? তো দাঁতের ছবির মধ্যে দেখো এখানে দাঁতের কিছু পার্ট দেখাচ্ছি। ফার্স্টে দাঁতের রুট পার্ট কোনটা? রুট পার্ট হচ্ছে যেটা আমাদের একদম মাড়ির ভিতরে ঢুকানো অবস্থায় থাকে। আর তোমার ক্রাউন পার্ট কোনটা, যেটা আমি বাইরে দেখতে পারছি। আচ্ছা দেখো, এখন দেখো ক্রাউন পার্টের মধ্যে আমাদের কয়েকটা লেয়ার আছে। এর মধ্যে ফার্স্টে আমরা যে সাদা পার্টটা দেখি, এটা হচ্ছে আমাদের এনামেল পার্ট। এই এনামেল পার্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা অলরেডি প্রশ্ন আসছে। কি প্রশ্ন আমি বলে দিচ্ছি। এরপর দেখো আমি যে ইয়েলো পার্টটা পাচ্ছি, এটা হচ্ছে তোমার ডেন্টিন। এর ভিতরে আমি পাচ্ছি পাল্প। তুমি যদি একটু খেয়াল করো দেখবে পাল্প পার্টের মধ্যে তুমি অনেকগুলো নালী দেখতে পাচ্ছ, রক্তনালিকা এবং কিছু হলুদ এবং কিছু নীল। মানে আমি বুঝতে পারছি এখানে আমার ধমনী, শিরা, লসিকা নালী যা যা আছে সবকিছু আমার পাল্প পার্টের মধ্যে। কিন্তু বাকি কোনো পার্টের মধ্যে কিন্তু আমি কোনো পার্ট দেখতে পাচ্ছি না। মানে ধরো কোনো রক্তনালিকা বা কোনো ধমনী বা কোনো শিরা, কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এরপর ঠিক আছে, আমরা এখানে সিমেন্টাম দেখতে পাচ্ছি। এরপরে দেখো আমাদের এখানে একটা পেরিওডন্টাল লিগামেন্ট আছে। পেরিওডন্টাল লিগামেন্ট কি? যেটা তোমাকে দেখো এই লিগামেন্ট মানে কোনো কিছুকে লাগিয়ে রাখবে। তাহলে দেখো এই যে দাঁতের এই পার্টটাকে লাগিয়ে রাখছে কোন লিগামেন্ট? পেরিওডন্টাল লিগামেন্ট, ঠিক আছে? ওকে ঠিক আছে, এখানে আমরা নার্ভ দেখলাম। ওকে, এখন দেখো আপু এখানে তোমাকে লিখে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাক। ফার্স্টে আমরা যে অ্যানামেল পার্টটা পাচ্ছি, এই অ্যানামেল পার্টটা শরীরের সবচেয়ে শক্ত টিস্যু এবং এটাই তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছে। নিচের কোনটা শরীরের সবচেয়ে শক্ত টিস্যু বা শরীরের সবচেয়ে, ধরো আমরা নর্মালি জানি যে দাঁত হচ্ছে শরীরের সবচেয়ে শক্ত পার্ট, ঠিক আছে? দাঁত সবচেয়ে শক্ত পার্ট। এখন দাঁতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্ত পার্ট? সেটা হচ্ছে তোমার এই অ্যানামেল। কারণ তুমি বুঝতে পারছো আমরা যেটা নর্মালি বাইরে থেকে দেখি, বাইরের কোটিংটাই তোমার অ্যানামেল। তো আমরা এই অ্যানামেলটাই আমাদের সবচেয়ে বেশি হার্ডেস্ট পার্ট। এবং একটু পর যখন আমরা দেখবো টুথপেস্ট, তো টুথপেস্টের মধ্যেও মেইনলি হচ্ছে আমরা টুথপেস্টটা কেন ইউজ করতেছি? যাতে আমাদের অ্যানামেল পার্টটা তোমার সুরক্ষিত থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা তোমার কি দিয়ে তৈরি? 96%। এখানে শুধু তোমার ক্যালসিয়াম ফসফেট না, এখানে তোমার 96% তোমার থাকে, মিনারেলস থাকে। এই মিনারেলস তোমার ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাছাড়াও তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে, বিভিন্ন ধরনের তোমার খনিজ লবণ থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো ব্লাড ভেসেল নার্ভ না, আমরা ছবি দেখেই বুঝতে পারতেছি, ঠিক আছে? এবং তোমার অ্যাসিড অ্যাটাক থেকে এটা দাঁতকে রক্ষা করে। আমরা যখন টুথপেস্ট পার করবো তখন আপু তোমাকে এটা বুঝাই দিচ্ছি। এরপর দেখো ডেন্টিন, এটা অ্যানামেলের নিচেই থাকে। এখানে তোমার 70% ইনঅর্গানিক মানে অজৈব পদার্থ, 20% তোমার জৈব পদার্থ এবং 10% পানির মধ্যে থাকে। তোমার এত কিছু লাগবে না এখান থেকে। তুমি জাস্ট এইটুকু মনে রাখো, আমরা যে বলে না, অনেকে বলে না যে আইসক্রিম খেলে দাঁত শিনশিন করতেছে বা দাঁতে কেমন যেন সেন্সিটিভিটি হচ্ছে, এই সেন্সিটিভিটি পার্টটা মেইনলি আমরা ডেন্টিন দিয়ে ফিল করি, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো দেখো পাল্প, যেটা তোমাকে বলছিলাম দাঁতের একদম ইনার পার্টের মধ্যে। এবং এখানে তোমার কি থাকে? ব্লাড ভেসেলস থাকে এবং তোমার নার্ভ থাকে। তো তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে বলো তো দাঁতের জীবিত অংশ কোনটা? জীবিত অংশ মানে কি? যেখানে তোমার নার্ভ সাপ্লাই হচ্ছে, তুমি যেখান থেকে সেন্সেশন অনুভব করতে পারছো বা যেখানে তুমি তোমার রক্তনালিকাগুলো চলাচল করছো, তুমি এখানে পুষ্টি পাচ্ছ, তাহলে সেই পার্টটা হচ্ছে তোমার পাল্প। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার দাঁতের জীবিত অংশ কোনটা। আবার যদি চলে আসে যে দাঁতের তোমরা হচ্ছে সবচেয়ে শক্ত পার্ট কোনটা, তাহলে এখন আশা করি তোমরা পারবা। তাহলে দেখো এখানে আমরা দেখলাম দাঁতের পুষ্টি এবং অনুভূতি প্রদান করে হচ্ছে তোমার এই পাল্প পার্টটুকু, ঠিক আছে? আর সিমেন্টাম, যেটা আপু তোমাকে এখানে দেখাচ্ছিলাম, সিমেন্টাম কিছুই করে না, জাস্ট রুটটাকে ঢেকে রাখে এবং এখানে তোমার পেরিওডন্টাল লিগামেন্টগুলো লাগে এবং লেগে ওটাকে আটকায় রাখে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো আমরা টুথপেস্ট নিয়ে পড়তে। এখন টুথপেস্ট নিয়ে আহামরি আপু তোমাকে কিছু পড়াবে না। তোমাদের মানে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য জাস্ট হাইস্ট এতটুকু লাগবে তোমার টুথপেস্টের কি কম্পোনেন্ট কি। তো টুথপেস্টের মধ্যে তোমার অনেক ধরনের খনিজ লবণ থাকে, তো তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ফ্লুরাইড। কারণ কি? এই ফ্লুরাইডটা তোমার দাঁতের এই এনামেল পার্টটুকুকে রক্ষা করে। বেসিক্যালি তোমার ধরো যে কোনো ধরনের অ্যাব্রেশনস বা এগুলো থেকে তোমার দাঁতটাকে রক্ষা করছে। তাহলে আমরা জাস্ট মনে রাখবো টুথপেস্টের মধ্যে আমরা ফ্লুরাইড পাচ্ছি। তারপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার টুথপেস্টের পিএইচ কত। টুথপেস্টের পিএইচ বিভিন্ন বই 8 to 10 আছে, বাট হাজারি এবং নাকসারের বইয়ের মধ্যে তোমার হচ্ছে পিএইচ আছে টুথপেস্টের পিএইচ 8। সো আমরা মনে রাখবো টুথপেস্টের পিএইচ 8, কারণ কি? ও দাঁতের এখান থেকে অ্যাসিডের ক্ষয় থেকে দাঁতকে রক্ষা করছে, ঠিক আছে? আচ্ছা,
তারপর যদি তুমি বলো যে আপু আর কি কিছু থাকে না, আর কিছু থাকতে বলতে ধরো ওর মধ্যে কিছু ফ্লেভারিংস থাকে, হ্যান ত্যান থাকে, এগুলো আমাদের লাগবে না। আর একটা আজকের লাস্ট ইনফরমেশন আমি সেটা তোমাকে বলে দিচ্ছি, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে ধরো দাঁতের কমন প্রবলেম কি, বা ধরো তোমাকে টুথপেস্ট দাঁতের কোন রোগ থেকে মুক্ত করে, তাহলে তোমার ধরো দাঁতের অনেক সমস্যা আছে, যারা ডেন্টিস্ট বা যারা ধরো ডেন্টাল নিয়ে পড়ে, তারা অনেক কিছু নিয়ে পড়ে, তোমাদের মেডিকেল লেভেলে পর্যন্ত জাস্ট এইটুকু দেখবা যে ডেন্টাল ক্যারিজ, তোমার টুথপেস্ট হচ্ছে এই ডেন্টাল ক্যারিজটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে। আর যদি আসে যে কোন তোমার অণুজীব দিয়ে সবচেয়ে বেশি দাঁতের ইনফেকশন হয়, তাহলে একটা জাস্ট মনে রাখবা, স্ট্রেপ্টোকক্কাস দিয়ে তোমার দাঁতের সবচেয়ে বেশি ইনফেকশন হয়। সো আজকের এবং দাঁত এবং টুথপেস্টের ক্লাস থেকে আশা করি তোমরা কিছু ইনফরমেশন পেয়ে গিয়েছো, কারণ এইবারও যদি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে হয় তাহলে এই ধরনের প্রশ্ন তোমার আসার সম্ভাবনা অনেক বেশি। সো আই হোপ তোমার কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, ফি আমানিল্লাহ।